বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আলিপুর চিড়িয়াখানার পার্ট 2। আর আলিপুর জুয়ের পার্ট 1 কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। ভল্লুক, হরিণ, জেব্রা, ক্যাসোয়ারি, লেপার্ড, সাদাবাঘ আর কচ্ছপ আরও অনেক কিছু রয়েছে পার্ট 1-এ। আর পার্ট 2-তেও রয়েছে অনেক কিছু, সেগুলোই আজকে দেখে নেব তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই বাঘটি হলো স্নেহাশিস, আর এটি হলো আলিপুর জুয়ের সেরা বাঘ। কারণ এই বাঘটির ঘরটি কিন্তু বাকি বাঘগুলির ঘরের থেকে সম্পূর্ণ আলাদা। এই স্নেহাশিসের ডেনটি কিন্তু করা রয়েছে পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। সাইজের দিক থেকে দেখলে কিন্তু এই বাঘটি এখনও পর্যন্ত সব থেকে বড় বাঘ আলিপুর জুয়ের। লাস্ট 2 বছর চিড়িয়াখানায় এসে এই বাঘটিকে শুধু একটা জায়গায় বসে থাকতে দেখতাম, বাট এই বছর বাঘটিকে এত কাছ থেকে দেখতে পেলাম। জাস্ট সাইজটা দেখো বন্ধুরা, এত কাছ থেকে এই অনুভূতিটা কিন্তু পেতে হলে আসতে হবে সবাইকে এই চিড়িয়াখানাতে। স্নেহাশিসকে দেখার পর চলে এলাম খাঁচার বাঘগুলোকে দেখতে। এখানে 4টি বাঘের খাঁচা করা রয়েছে, আর 4টিতেই কিন্তু বাঘ রয়েছে। বন্ধুরা একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, চিড়িয়াখানা এসে বাঘ দেখার আইডিয়াল সময় কিন্তু একটু দুপুরের পরে। কারণ এই সময় এই 3:30 থেকে 4টের মধ্যে ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়। আর এই খাওয়া দাওয়ার আগে আর পরে কিন্তু বাঘগুলো একটু বেশি অ্যাক্টিভ থাকে। তাই যারা বাঘ দেখতে পাও না ঠিকভাবে, তারা এই সময়টা এসো, তাহলে কিন্তু তোমরা একদম ঠিকঠাকভাবে বাঘগুলোকে দেখতে পাবে। বন্ধুরা বাঘের যে ডাক আর বাঘের যে স্পেশাল এবিলিটি, শুধু বাঘ বলবো না, চিড়িয়াখানার সমস্ত পশু পাখিরই ডাক আর তাদের স্পেশাল এবিলিটি নিয়ে একটা স্পেশাল ভিডিও করা রয়েছে ডে উইথ মি চ্যানেলে। তোমরা চাইলেই সেটা দেখে নিতে পারো। আর ভিডিওটি কিন্তু ছোট থেকে বড় সবার জন্যই খুবই হেল্পফুল। আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম। বন্ধুরা চিড়িয়াখানা আসতে হলে তোমরা গাড়ি পার্ক কোথায় করবে আর টিকিট কোথায় কাটবে, কিভাবে কাটবে, সেটা নিয়ে কিন্তু ডেডিকেটেড গাইড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। আর আমি তোমাদের জন্য আই বাটনে দিয়ে রাখলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। স্নেহাশিসের সাথে বাকি 4টে বাঘ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো বাকি পশু পাখিগুলো দেখে নেওয়া যাক। চলে এলাম মেছো বিড়াল দেখতে। মেছো বিড়ালটি সামনে ছিল না, অনেকটা দূরে শুয়েছিল। আর তার ঠিক পাশেই রয়েছে বন বিড়াল, সেটিকেও দেখে নিলাম। এখানে রয়েছে হায়না। হায়নাটিকে তো কোনোদিনই দেখতে পাইনি। ওই ছোট্ট একটা জায়গা রয়েছে, ওর ভেতরটাতেই ও বসে থাকে। তো এবারেও সেটাই দেখতে পাচ্ছি। এবার চলে এসেছি চিড়িয়াখানার সব থেকে লম্বা প্রাণীটিকে দেখতে, যেটি হলো জিরাফ। এদিকে 3টে জিরাফ রয়েছে, ওদিকেও 4-5টা জিরাফ রয়েছে। তো সবকটা জিরাফই আশা করি এখন বাইরেই রয়েছে। জিরাফ দেখে বাঁদিকে একটু এগিয়ে আসতেই একটা মজার ঘটনা দেখলাম। হাতিগুলো পাঁচিলে উঠে পড়েছে গাছ থেকে পাতা পেড়ে খাওয়ার জন্য।
এখন হয়তো ওদের খাবার দেওয়ার সময়, আর বেচারাদের খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দুটো হাতি একদম সামনাসামনি ছিল বলে দেখতে খুবই ভালো লাগছিল। আর হাতি দুটোকে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, জলহস্তিটা খুবই সামনাসামনি রয়েছে, এবার জলহস্তিটা তোমাদের দেখিয়ে নিই। ফাইনালি চলে এলাম বনের রাজা সিংহকে দেখার জন্য। আর কোনো বছরই সিংহটিকে আমরা দেখতে পাইনি এরকম এত সুন্দরভাবে। এবারে দেখলাম সিংহটি হাঁটাচলা করছে। অন্যবারে এসে কিন্তু সিংহটিকে একটা জায়গায় নয় বসে থাকতে নয় শুয়ে থাকতে দেখেছি। সিংহটির সাথে দেখলাম সিংহীটিও বেরিয়ে পড়েছে। সিংহ আর সিংহী কিন্তু এই একই ডেনের মধ্যেই থাকে, আর এদের ডেনটিও কিন্তু খুবই বড়, ভেতরে অনেকগুলো ঘর রয়েছে। টাইগার ডেনের বাঘটিকে কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ রিপেয়ারিংয়ের কাজ চলছিল। বাই দ্য ওয়ে বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখনও পর্যন্ত সরীসৃপ, পাখি এগুলো বাকি রয়েছে, এগুলো নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you.